আসসালামু আলাইকুম। রাজীব আইটি হাউসের পক্ষ থেকে আমি রাজীব আহসান আপনাদেরকে জানাই স্বাগতম। গত ভিডিওতে আমরা সিপিইউর পার্টসগুলো কিভাবে খুলতে হয় সে সম্পর্কে ভিডিও দেখেছিলাম। তো আজকের এই ভিডিও থেকে আমরা সেই পার্টসগুলো কিভাবে পিসিতে সেটআপ করব সে সম্পর্কে দেখব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমে আমরা পাওয়ার সাপ্লাইটাকে পিসিতে সেটআপ করব। এজন্য পাওয়ার সাপ্লাইটাকে কেসিংয়ের ভিতরে পাওয়ার সাপ্লাই চেম্বারে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর 4টা স্ক্রু দিয়ে পাওয়ার সাপ্লাইটাকে কেসিংয়ে আটকিয়ে সেটআপ করতে হবে। প্রসেসর সেটআপ। প্রসেসরটাকে মাদারবোর্ডের প্রসেসর সকেটের ভিতরে ভালোভাবে বসিয়ে পিনটাকে লক করতে হবে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রসেসরটা যেন উল্টা করে না বসানো হয়। যদি উল্টা বা কোনোভাবে প্রসেসরটা মাদারবোর্ডের সকেটের সাথে অ্যাডজাস্ট না হয় আর এই অবস্থায় যদি আমরা লকটা লাগাই দিই তাহলে হয়তো বা আমাদের মাদারবোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে। তবে এক্ষেত্রে মজার বিষয় হচ্ছে যে কোনো প্রসেসরই হোক না কেন সেই প্রসেসরের সাথে মাদারবোর্ডের একটা কানেকশন থাকে, অর্থাৎ আমাদের প্রসেসর যে কনফিগারেশনের হবে মাদারবোর্ডটাও ঠিক সেম কনফিগারেশনেরই হবে এবং এই প্রসেসর এবং মাদারবোর্ডের যে প্রসেসর সকেটটা লাগানোর জায়গাটা আছে ওইখানে একটা ঘাট আছে। অর্থাৎ আমার এই ভিডিওটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি এক্সট্রা করে এই ভিডিওটা করেছি শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। যে কোনো প্রসেসরই হোক না কেন মাদারবোর্ডে বসানোর জন্য এক্সট্রা ভাবে দুই পাশে দুইটা ঘাট থাকে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ঠিক এইরকম ঘাটি প্রত্যেকটা প্রসেসর এবং প্রত্যেকটা মাদারবোর্ডের প্রসেসর সকেটের মধ্যেই আছে এবং আপনারা যে কোনো কনফিগারেশনই হোক না কেন এর আগেই বললাম প্রসেসর এবং মাদারবোর্ডের মধ্যে একটা কম্বিনেশন আছে এবং এটা লক্ষ্য করলে খুব সহজেই আপনারা প্রসেসরটাকে মাদারবোর্ডে সেটআপ করতে পারবেন। মাদারবোর্ডটা কেন নষ্ট হয়ে যাবে? মূলত মাদারবোর্ডই নষ্ট হওয়ার এখানে প্রবণতাটা বেশি, কারণ মাদারবোর্ডের পয়েন্ট আর প্রসেসরের পয়েন্ট অ্যাডজাস্ট না হলে মাদারবোর্ডের যে পিনগুলোর মাধ্যমে প্রসেসরকে কানেক্ট করে সেই পিনগুলো বাঁকা হয়ে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে। কোনো কারণে যদি একটি পিন প্রসেসরের সাথে কানেক্ট না হয় তাহলে প্রসেসর আর কাজ করবে না, অর্থাৎ প্রসেসর কাজ না করলে পিসি অন হবে না, মানে পুরো কম্পিউটারটা অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই প্রসেসর খোলা এবং লাগানোর সময় অত্যন্ত যত্ন সহকারে এবং তাড়াহুড়ো না করে প্রসেসরটাকে সেটআপ করতে হবে। র্যাম সেটআপ। এবার মাদারবোর্ডে র্যামটাকে সেটআপ করতে হবে। প্রসেসরের পাশে র্যামের স্লট থাকে এবং মাদারবোর্ডের ধরন অনুযায়ী কোনো মাদারবোর্ডে 2টি র্যামের স্লট থাকে, আবার কোনো মাদারবোর্ডে র্যামের স্লট 4টি থাকে। যাই হোক, র্যাম স্লটে বসানো বা সেটআপ করার একটা কৌশল আছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন র্যামের মাঝখানে একটি কাটা অংশ আছে এবং এর এক পাশে একটু বেশি এবং অপর পাশে একটু কম, অর্থাৎ কাটা যে অংশটুকু র্যামের মাঝখান বরাবর নয়, অর্থাৎ এক পাশে একটু বেশি অপর পাশে একটু কম আছে। ঠিক র্যাম বসানোর স্লটেও অর্থাৎ মাদারবোর্ডের র্যাম বসানোর স্লটেও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লক্ষ্য করলেই সেম কাটা অংশ আছে এবং এক পাশে বেশি আছে এবং অপর পাশে একটু কম আছে। এই কাটা দাগটাকে ফলো করে খুব সহজে র্যামটাকে সেটআপ করা যায়। যাই হোক, র্যামটাকে স্লটে বসানোর পরে র্যামের মাথায় দুই পাশে আস্তে করে চাপ দিলে এই র্যামটার লক আটকে যাবে, অর্থাৎ এই লকটা লাগানোর পর আপনি যতই টানাটানি করেন না কেন র্যামটাকে আর উঠানো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত র্যামের দুই পাশে যে মাথায় লক আছে এটাকে আনলক না করা পর্যন্ত। ভয়ের কিছুই নেই, ভিডিওটি কন্টিনিউ করুন আর নিজের পিসি নিজেই সেটআপ করুন। প্রসেসর কুলিং ফ্যান সেটআপ। মাদারবোর্ড কেসিংয়ে সেট করার আগেই র্যাম, প্রসেসর এবং কুলিং ফ্যান সেট করে নেওয়াটাই ভালো, কারণ কেসিংয়ে মাদারবোর্ড সেট করার পর এগুলো সেট করা একটু ঝামেলায় বটে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই প্রসেসটি ফলো করার জন্য, অর্থাৎ মাদারবোর্ডটাকে কেসিংয়ে সেট করার আগেই র্যাম, প্রসেসর এবং কুলিং ফ্যানটাকে সেট করে নেওয়ার জন্য। কেননা কেসিংয়ে মাদারবোর্ড সেট করার পর জায়গাটা অল্প হয়ে যায়, অর্থাৎ আমরা নতুন যারা ইউজার খুব ঝামেলায় পোহাইতে হয়, বিশেষ করে কুলিং ফ্যানটাকে সেট করার জন্য। কুলিং ফ্যানটাকে সেট করার আগে প্রসেসরের উপরে একটু থার্মাল পেস্ট দিয়ে নিতে হয়। এই পেস্ট প্রসেসরকে দ্রুত ঠান্ডা করতে সাহায্য করে। এই পেস্ট আপনারা যে কোনো কম্পিউটারের হার্ডওয়্যারের দোকানে কিনতে পারবেন, দাম হয়তো 20 থেকে 30 টাকা নিতে পারে। প্রসেসর কুলিং ফ্যানের 4টি স্ট্যান্ড লক আছে। এই 4টি স্ট্যান্ড পিনগুলো মাদারবোর্ডের 4টি পয়েন্টে ভালোভাবে বসিয়ে লক করতে হবে এবং প্রসেসর কুলিং ফ্যানের পাওয়ার কেবলটা যেন মাদারবোর্ডের পাওয়ার জ্যাকের পাশাপাশি থাকে সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যেন প্রসেসর কুলিং ফ্যানের স্ট্যান্ড পিনগুলো মাদারবোর্ডের পয়েন্টে ভালোভাবে সেট হয়। আর সেট না করে যদি আমরা কুলিং ফ্যানের উপর বেশ করে চাপ দিয়ে এটা লাগানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে আমাদের প্রসেসর স্ট্যান্ড পিনগুলো ভেঙে যেতে পারে। অনেক ক্ষেত্রে প্রসেসর ফ্যানের এই স্ট্যান্ড পিনগুলো ভেঙে যায়, এই বিষয়টি লক্ষ্য না করার জন্যই। মাদারবোর্ড সেটআপ।
প্রসেসর, র্যাম, কুলিং ফ্যান মাদারবোর্ডে সেটআপ করা হয়ে গেলে মাদারবোর্ডটাকে কেসিং এর ভিতরে ভালোভাবে বসিয়ে নিতে হবে। মাদারবোর্ডের পোর্টগুলো অর্থাৎ ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট এবং অডিও পোর্টগুলো বা ল্যান পোর্টগুলো যে পাশে থাকে ঠিক সেই পাশেই কেসিং এর ওই অংশটা ফাঁকা থাকে এবং এইখানে একটি মাদারবোর্ডের পোর্টগুলোর সাইজ আকারে একটি স্টিল শিট সেট করা থাকে। মাদারবোর্ডের পোর্ট ওয়াইজ এই স্টিল শিটকে কেসিং এর ওই ফাঁকা অংশে সেটআপ করতে হয়। আবার স্টিল শিটের ফ্রেম ওয়াইজ মাদারবোর্ডটিকেও ঠিক সেভাবেই কেসিংয়ে বসিয়ে সেটআপ করতে হবে। এরপর 5 থেকে 6টা স্ক্রু দিয়ে মাদারবোর্ডটাকে কেসিংয়ে সেট করতে হবে এবং এইখানে লক্ষ্য রাখতে হবে স্ক্রুগুলো যেন বেশি টাইট না দিয়ে ফেলি, আমরা মিডিয়াম টাইট দিয়ে রাখতে হবে, কেননা বেশি টাইট দিলে মাদারবোর্ডটি ভেঙে যেতে পারে। হার্ড ডিস্ক সেটআপ। এবার আমরা আমাদের কেসিংয়ে হার্ড ডিস্কটাকে সেটআপ করব। হার্ড ডিস্কটাকে কেসের একপাশে ফ্রেমের ভিতরে অর্থাৎ হার্ড ডিস্ক যে ফ্রেমে সাধারণত থাকে সেই ফ্রেমের ভিতরে হার্ড ডিস্কটাকে সেট করব এবং দুটো স্ক্রুর সাহায্যে সেট করব এবং হার্ড ডিস্কের পয়েন্ট এবং কেসের পয়েন্ট অ্যাডজাস্ট করে স্ক্রুগুলোকে মিডিয়াম টাইট দিয়ে সেট করব। ডিভিডি সেটআপ। হার্ড ডিস্কের একটু উপরে সেম ফ্রেমের ভিতরেই ডিভিডিটাকে সেট করতে হবে এবং এজন্যও সেম প্রসেস, ডিভিডি ও কেসের পয়েন্ট অ্যাডজাস্ট করে দুটো স্ক্রু লাগিয়ে মিডিয়াম টাইট দিয়ে ডিভিডিটাকেও সেট করে নিব। পিসির অল কেবল সেটআপ। প্রথমে প্রসেসর কুলিং ফ্যানের পাওয়ার কেবলটাকে সেট করব। এজন্য মাদারবোর্ডের পাওয়ার জ্যাক এর সাথে প্রসেসর কুলিং ফ্যানের জ্যাক অ্যাডজাস্ট করে সেট করে নিব। এরপর অডিও কেবলটাকে সেট আপ করব। এজন্য মাদারবোর্ডের অডিও পিন সিকোয়েন্স এবং অডিও কেবল জ্যাকের সিকোয়েন্স অ্যাডজাস্ট করে অডিও কেবলটাকে সেট আপ করব। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন, এভাবে সেট আপ করে নেবেন। এরপরে ইউএসবি কেবলটাকে সেট আপ করব। অডিও কেবল সেট আপের মতোই সেম প্রসেস। ইউএসবি কেবলটার জ্যাক সিকোয়েন্স এবং মাদারবোর্ডের ইউএসবি পিনের জ্যাক সিকোয়েন্সকে অ্যাডজাস্ট করে এটাকে সেট আপ করব এবং খুবই ইজি প্রসেস, ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা এইভাবে সেট আপ করে নেবেন। এরপর প্রসেসর সিগন্যাল, এলইডি লাইট, পাওয়ার সুইচ এবং রিস্টার্ট বাটন এই কেবলগুলো সেট করব। গত ভিডিওতে অর্থাৎ পার্টসগুলো খোলার ভিডিওতে আমি আপনাদেরকে সাজেস্ট করেছিলাম বিশেষ করে এই প্রসেসর সিগন্যাল, এলইডি লাইট, পাওয়ার সুইচ, রিস্টার্ট বাটন কেবল খোলার আগে একটা পিকচার তোলার জন্য, কেননা আপনারা যারা নতুন এই কেবলগুলো ফার্স্ট খুলবেন এবং পরবর্তীতে সেই কেবলগুলো সেট আপ করতে যাবেন বেশ খানিকটা ঝামেলায় পড়ে যাবেন, কারণ এখানে পাওয়ার সুইচের প্লাস মাইনাস, রিস্টার্ট বাটনের প্লাস মাইনাস এবং প্রসেসর সিগন্যালের প্লাস মাইনাস বা এলইডি লাইটের প্লাস মাইনাস এইগুলা মার্ক করে রাখাটা খুবই দুর্বিষহ। তাই যদি আগে থেকেই একটা পিকচার উঠে রাখা যায় তাহলে খুব সহজেই পিকচার দেখে আপনারা এটা সেট করে নিতে পারবেন। এবং এই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিচ্ছি এবং ভিডিওর ডেসক্রিপশনেও সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো যাই হোক, গত ভিডিওর পিক দেখেই আমি এটাকে সেট করে নিচ্ছি এবং আপনারাও ভুল করবেন না, ঠিক এই জ্যাকগুলো খোলার আগে একটা পিকচার উঠে রাখবেন এবং পরবর্তীতে সেই পিকচার দেখে খুব সহজেই সেট করে নেবেন। এরপর ডিভিডির ডাটা কেবলটাকে সেট করব। লক্ষ্য রাখতে হবে এই ডাটা কেবলের একটি পয়েন্ট আছে, সেটা অ্যাডজাস্ট হলে খুব সহজেই ডাটা কেবলটা সেট করা যায় এবং ডাটা কেবলের এক প্রান্ত ডিভিডিতে এবং অপর প্রান্ত মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হবে। এরপরে হার্ড ডিস্কের ডাটা কেবলটা সেট আপ। হার্ড ডিস্কের ডাটা কেবলটাও ডিভিডি ডাটা কেবলের মতোই সেম প্রসেসেই সেট আপ করা যায়। তো ভিডিওতে আমি দেখাচ্ছি, আপনাদেরকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এইখানে একটি ডাটা কেবলের লক আছে এবং এই লকটাই ডাটা কেবল খোলার সময় প্রয়োজন হয় এবং এই লকটা প্রেস করে খুব সহজেই ইজি প্রসেসে ডাটা কেবলটাকে আনলক করা যায় এবং এটাকে প্রেস করে ধরে রেখে ডাটা কেবলটাকে সেট আপ করা যায়। আপনারা এইভাবেই সেট করে নেবেন। এবারে মাদারবোর্ডের মেইন পাওয়ার কেবল সেট করব। এজন্য পাওয়ার সাপ্লাই থেকে দুইটা পাওয়ার কেবল মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হবে এবং এই দুইটা কেবলের মধ্যে একটি হচ্ছে 16টা পিন যুক্ত এবং অপরটি হচ্ছে 4টি পিন যুক্ত। কেবলের এই পিনগুলোর সাথে মাদারবোর্ডের পিনগুলো মিলিয়ে সেট করে নিয়ে এই কেবলগুলোকে সেট আপ করতে হবে। এরপর হার্ড ডিস্কের পাওয়ার কেবল কানেক্ট করব। এজন্য
পাওয়ার সাপ্লাই থেকে যে পাওয়ার কেবল এবং হার্ড ডিস্কের পাওয়ার জ্যাক অ্যাডজাস্ট করলে খুব সহজেই পাওয়ার কেবলটি সেট আপ করা যাবে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি জ্যাক পয়েন্ট আছে এবং পয়েন্টটা মিললে খুব সহজেই পাওয়ার কেবলটা সেট করা যাবে। এবং এরপরে হচ্ছে ডিভিডির পাওয়ার জ্যাকটাকে কানেক্ট করব। ডিভিডি পাওয়ার জ্যাক কানেক্ট টু হার্ড ডিস্কের পাওয়ার জ্যাক কানেক্টের মতোই সেম প্রসেস। এজন্য পাওয়ার কেবল থেকে যে কেবলটা আসছে সেই কেবল এবং ডিভিডির পাওয়ার জ্যাক অ্যাডজাস্ট করলে খুব সহজে এটা সেট হয়ে যাবে। এরপর হচ্ছে এক্সট্রা কুলিং ফ্যানের এই জ্যাকটাকে আমরা কানেক্ট করব। এক্সট্রা কুলিং ফ্যানের পাওয়ার কর্ড এবং পাওয়ার সাপ্লাইয়ের যে জ্যাক এই দুটাকে অ্যাডজাস্ট করলে খুব সহজেই সেট করা যায়। এরপর সব কেবলগুলো একপাশে একত্রে বেঁধে দিতে হবে, কারণ পিসি রানিং অবস্থায় কোনো কেবল যেন প্রসেসর কুলিং ফ্যান অথবা এক্সট্রা কুলিং ফ্যানের সাথে জড়িয়ে না যায়। হয়তো জড়িয়ে গেলে দুর্ঘটনা অথবা পিসি ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যেতে পারে, যা আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে। তাই এই সবগুলো কেবলকে একত্রিত করে অ্যাডজাস্ট করে বেঁধে দিব। সব কেবলগুলো সেট করা হয়ে গেলে এরপর ফিনিশিং ভাবে একবার চেক করে নিব এবং এরপর পিসির পাওয়ার কেবল, কিবোর্ডের ইউএসবি কেবল, মাউসের ইউএসবি কেবল এবং ভিজিএ কেবল সেট করে নিব এবং এরপর পিসি অন সুইচ বাটনটি প্রেস করে পিসি চেক করব। যদি পিসি রান হয়ে যায় তাহলে বুঝবো আমাদের পিসি ফুল সেটআপ শেষ এবং পিসিটা সেটআপ করা ঠিক আছে। কভারটা লাগিয়ে দিলেই ফুল পিসি সেটআপ শেষ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।